নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন এক পুলিশ সদস্য সহ 2 জন। এদের মধ্যে এক রোহিঙ্গা শিশুও রয়েছে। সকালে সুবর্ণচর ফায়ার সার্ভিস কর্মকর্তা অনিক কুমার নন্দী এ তথ্য নিশ্চিত করেন। হাতিয়া থানার ওসি AKM আজমল হুদা জানান, শনিবার দুপুরে হাতিয়ার ভাসানচর থেকে ৩৯ জন যাত্রী নিয়ে ট্রলারটি হরনি ইউনিয়নের করিম বাজার ঘাটের দিকে আসছিল। এ সময় ডুবচরের সাথে লেগে ট্রলারটির তলা ফেটে যায়। পরে স্থানীয়রা অন্য ট্রলারের সাহায্যে ৩৫ যাত্রীকে জীবিত এবং দুইজনের মরদেহ উদ্ধার করে। এদের মধ্যে রোহিঙ্গা নারীকে আশঙ্কাজনক অবস্থায় সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়া আরও ৮ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের সদস্যরা। আমার সঙ্গী ছিল জিয়া ভাই, সে যখন আমার থেকে আলাদা হয়ে যায় তখন আমি মর্মান্তিক হয়ে যাই যে আর ভাইরও দেখা পেলাম না। 30 জনের মতন আমরা আনসার ব্যাটালিয়নের আসাম 4 জনের মধ্যে আমরা 3 জন আমরা উদ্ধার হচ্ছি।